এই আমার ওয়াইফ মারা গেছে 1 বছর আগে, এই হলো আমি অকেজো। 8 বছর আগে স্ত্রীকে হারিয়েছেন, এবার হারালেন ছেলেকে। একা হয়ে গেলেন বৃদ্ধ বাবা। কিন্তু কেন এমন হলো? কেন আইন অমান্য করতে গিয়ে প্রাণ দিতে হলো সুদীপ্ত গুপ্তকে? এসএসকেএম হাসপাতালে সন্ধ্যে 6টা 20 নাগাদ মৃত্যু হয় সুদীপ্তর। ঘটনার খবর পেতেই হাসপাতালে আসেন বাম নেতারা, আসেন সুদীপ্তর পরিবারের লোকজন। ছেলের মৃত্যু সংবাদে ভেঙে পড়েন অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মী প্রণব গুপ্ত। আমার ছেলেকে আর দেখতে পাবো না, আমার আর শক্তি নেই। আমার ছেলে চলে গেলে আর কি থাকে? ছেলে তো চলে গেল, ছেলে চলে গেল। দোষীদের শাস্তি হবে কি? প্রশ্ন তুলেছেন সুদীপ্তর আত্মীয়রা। আর শাস্তি দেখছো না, রোজ তো কত কিছু হচ্ছে, কত কিছু কি হচ্ছে। যার ঘরে যাবে তার ঘরের গেল, খবর সব খবর হয়ে থাকবে। প্রশাসন এসব নিয়ে উদ্বিগ্ন হবে না, কাউকে শাস্তিও দেবে না, কিচ্ছু হবে না। এইসব ধামাচাপাই পড়ে যাবে, আর কিচ্ছু হবে না। দলাদলি, খালি দলাদলি। বাড়ি নিউ গড়িয়া শ্রীনগর রোড এলাকায় গত বছরই রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান নিয়ে স্নাতকোত্তর পাশ করেছেন। এলাকায় নাগরিক আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। বাবার হাত ধরে রাজনীতির হাতে খড়ি। এলাকায় সবার খুব প্রিয় ছিলেন সুদীপ্ত। তার মৃত্যুতে হতবাক প্রতিবেশীরাও। ভাবতে পারছি না, খুব ভাবছে, খুব মানে কি ভাষায় প্রকাশ করতে পারবে, কি কিরকম ভাবছে। এলাকায় সব রাজনৈতিক দলের যে কোনো কর্মীকে যদি জিজ্ঞাসা করা যায়, এক কথায় বলে খুব ভদ্র ছিল। সুদীপ্তর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। কেউ বিশ্বাসই করতে পারছেন না আর কখনো বাড়ি ফিরবে না সেই হাসি খুশি ছেলেটা। ফিরবে তার নিথর দেহ। কৃষ্ণেন্দু অধিকারী, অর্ণ মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ ও সমিত সেনগুপ্ত, এবিপি আনন্দ।